আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ফন্ট রিবনের বিভিন্ন অপশনের কাজ। প্রথমে আমরা দেখব ফন্টের কাজ। ফন্ট মানে হচ্ছে লেখা। এই যে এটা একটা ফন্ট, এই ফন্টটাকে আমরা যদি চেঞ্জ করতে যাই তাহলে ফন্ট অপশন থেকে আমরা চেঞ্জ করতে পারবো, যেটা খুশি আমরা সেটা দিতে পারবো। এটা মূলত বাংলা ইংলিশ করার জন্য বেশি প্রয়োজন হয়। তাহলে এই অপশন থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্টগুলো দিতে পারবো আমাদের ইচ্ছা মতো। আশা করি ব্যাপারটা বুঝছেন। অবশ্যই সিলেক্ট করে নিতে হবে দেওয়ার আগে। আরেকটা কাজ করা যাবে ফন্ট সাইজ। ফন্ট সাইজের জন্য ফন্টটাকে সিলেক্ট করব বা লেখাটাকে ওয়ার্ডটাকে সিলেক্ট করব, করে ফন্টটা এখন বর্তমানে 11 আছে, আমরা যত বড় করব সেটা বড় হবে। ফন্ট সাইজ দিয়ে বড় করা যায়, ফন্ট গ্রো দিয়েও বড় করা যাবে। এছাড়া সিঙ্ক ফন্ট দিয়ে ছোট করা যাবে, এখান থেকেও চাইলে ছোট করা যাবে। তারপর আসবেন বোল্ড করা, ফন্টটাকে বোল্ড করা। ফন্টটা বর্তমানে আছে চিকন লেখা, এখন আমরা এটাকে যদি সিলেক্ট করে এটাকে বোল্ড করে দিই তাহলে এটা কি হয়ে যাবে, মোটা লেখার ফন্ট হয়ে যাবে। এছাড়া আমরা এটাকে সিলেক্ট করে ইতালিকও করতে পারি, ইতালিক মানে হালকা বাঁকা করা। এছাড়া আমরা সিলেক্ট করে এটাকে আন্ডারলাইনও করতে পারি। আন্ডারলাইনের বিভিন্ন স্টাইল আছে, আপনারা দেখতে পারেন। অ্যারো কি দিলে এখানে আন্ডারলাইন, ডাবল আন্ডারলাইন আছে, সিঙ্গেল আন্ডারলাইন আছে, ডট ডট আন্ডারলাইন আছে, যে কোনোটাই আমরা এখানে দিতে পারি আন্ডারলাইন থেকে। সেটা কোনো লেখা যদি আমরা অনেক ক্ষেত্রে কি হয়, ছাড়ের ক্ষেত্রে আগে প্রাইস ছিল 25, আগে প্রাইস ছিল 25, বর্তমানে প্রাইস হচ্ছে অফার প্রাইস, ডিসকাউন্ট প্রাইস যেটাকে বলে, ডিসকাউন্ট প্রাইস মনে করেন 20 টাকা। তাহলে আগের প্রাইসটাকে আমরা কি করতে পারি, সিলেক্ট করে কেটে দিতে পারি। তাহলে বুঝতে পারছেন, তো এভাবে করে আমরা ইউজ করতে পারি। তাহলে আশা করি ফন্ট অপশনের কাজগুলো আপনারা বুঝছেন। এছাড়া আমরা যদি লগ লেখার সময় অনেক ক্ষেত্রে লগ লেখার প্রয়োজন হতে পারে, লগ লেখার পরে লগের বেস দেওয়ার জন্য আমরা সাবস্ক্রিপ্টটা ইউজ করতে পারি, তাহলে লগের বেসটা আমরা দিতে পারবো। তাহলে সাবস্ক্রিপ্ট যেভাবে দেওয়া যায় সেভাবে সুপার স্ক্রিপ্টও দেওয়া যায়। যদি কোনো সংখ্যার পাওয়ার দিতে হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব সুপার স্ক্রিপ্টটা। ঠিক আছে, সুপার স্ক্রিপ্ট দিয়ে আমরা যা লিখবো তাই আসবে। এছাড়াও আমরা যদি কোনো লেখাকে, কোনো ওয়ার্ডকে যদি আমরা হাইলাইট করতে যাই, যেমন ওয়ার্ড প্রেসটাকে আমরা হাইলাইট করব, সিলেক্ট করে আমরা যদি হাইলাইটারে ক্লিক করি, বিভিন্ন কালার আছে, হাইলাইট করতে পারবো। এছাড়া অবজেক্টটাকে যদি আমরা একটা কালার দিতে চাই, ব্ল্যাক থেকে আমরা ফন্ট কালারটা কি করা যায়, ব্লু করে দিতে পারি অথবা ইয়েলো করে দিতে পারি, যে কালারটা আপনাদের ভালো লাগে ওটা করে দিতে পারবেন। এভাবেই ফন্ট কাজ করে। কোনো জিনিস আপনার ভালো লাগলো না, আপনি কাজ করছেন, এরপর আপনি এক ক্লিকে চাইলে এটাকে কি করে দিতে পারবেন, রিমুভ করতে পারবেন। সেটার কাজ হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার ফরম্যাটিং দিলে আপনার ফন্টটা কি সবগুলোই রিমুভ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন ফন্ট রিবনের টুলসগুলোর কাজ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়েই আজকের এই ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।